জাপান ও দক্ষিণ কোরিয়ার পর এবার ব্রাজিল মাঠে নামতে প্রস্তুত হচ্ছে ফ্রান্স এবং নেদারল্যান্ডের বিপক্ষে। এটা হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ দর্শক, ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি ব্রাজিলকে শক্তিশালী করার জন্য এমন এক সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে এশিয়ার দলের পাশাপাশি ইউরোপের দলের বিপক্ষেও যদি ম্যাচ খেলে তাহলে ব্রাজিল হয়তো সবচেয়ে বেশি শক্তিশালী হবে, কারণ তারা সারা বছর যাবৎ লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলে সবগুলোই বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ। এই ম্যাচগুলো খেলার পর তারা বিশ্বকাপে কোয়ালিফাই করে, কিন্তু বিশ্বকাপে বেশিরভাগ প্রতিপক্ষ ইউরোপের দল। তাই তাদের ট্যাকটিক্সটা বুঝতে হলে অবশ্যই তাদের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে, যেখানে সবচেয়ে বড় বড় দলগুলো বেছে নিচ্ছে ব্রাজিল। কার্লো আনচেলোত্তি প্রতিপক্ষের দলের লিস্টে রেখেছেন ফ্রান্স, নেদারল্যান্ড এবং ক্রোয়েশিয়াকে। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে ব্রাজিলের, কারণ তাদের দূরত্বের সাথে তাল মিলিয়ে উঠতে পারবে না ব্রাজিলের ফুটবলাররা। তবে কার্লো আনচেলোত্তির সর্বোচ্চ চেষ্টা ছিল 2025 সালে এই ম্যাচগুলো অনুষ্ঠিত করার। তবে সময়ের অভাবে এই ম্যাচগুলো কোনোরকম ভাবে 2025 সালে অনুষ্ঠিত হতে পারবে না, কারণ ক্লাব ব্যস্ততা তাদেরকে পিছিয়ে রাখবে। তাই আগামী বছরে মার্চ মাসে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যাতে বিশ্বকাপের আগেই এই ম্যাচগুলো খেলে এবং ব্রাজিল তখন শক্তিশালী হয়ে ওঠে। কারণ আমরা সকলেই জানি আগামী বছর হবে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটি ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। যে টুর্নামেন্টে রয়েছে ব্রাজিলের ঐতিহ্য, যে টুর্নামেন্টে রয়েছে ব্রাজিলের আধিপত্য। তাই হেক্সা মিশনে তারা আগামী বছরে মাঠে নামবে কার্লো আনচেলোত্তির অধীনে থেকে। ফলে শক্তিশালী করতে হলে অবশ্যই শক্তিশালী দলগুলোর বিপক্ষে মাঠে নামতে হবে, যেখানে কার্লো আনচেলোত্তি ফ্রেন্ডলি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বেছে নিচ্ছে ফ্রান্স, নেদারল্যান্ডদের, এবং ওই ম্যাচগুলো আগামী বছরে মার্চ মাসে হওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে।